একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আজ যদি তোমার ফোনের স্ক্রিন খুলে দেখো, সেখানে কয় ঘন্টা তুমি নিজের জন্য ব্যয় করেছো আর কয় ঘন্টা অন্যের জীবন দেখতে ব্যয় করেছো? উত্তরটা অস্বস্তিকর হতে পারে, কারণ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অন্যের জীবন দেখার সময়টাই বেশি। এটা কোনো দোষ না, এটা আমাদের এই সময়ের বাস্তবতা। কিন্তু বাস্তবতা হলেও এটা একটা ফাঁদ। কারণ যখন তুমি বারবার অন্যের সাফল্য, অন্যের জীবনযাত্রা দেখো, তখন তোমার মস্তিষ্ক একটা তুলনা শুরু করে দেয়, নিজের অজান্তেই। আর এই তুলনা কখনো তোমাকে শক্তি দেয় না, এটা শুধু একটা প্রশ্ন রেখে যায় মনে, আমার জীবনটা এমন কেন না? এই প্রশ্নটা যত বেশিবার মনে আসে, ততই তোমার নিজের লক্ষ্যের দিকে তাকানোর ক্ষমতা কমতে থাকে। আজকের এই লেখাটা কোনো চমকপ্রদ উপদেশের বই না, এটা একটা সহজ সত্যকে নতুনভাবে দেখার চেষ্টা। তুমি যা নিয়ে সবচেয়ে বেশি ভাবো, তুমি সেটাই হয়ে ওঠো। যদি প্রতিদিন তোমার মনোযোগ যায় অন্যের অর্জনের দিকে, তাহলে তোমার নিজের অর্জনের জায়গাটা খালি থেকে যায়। আর যদি তুমি সেই মনোযোগ ফিরিয়ে আনো নিজের কাজে, নিজের ছোট ছোট উন্নতিতে, তাহলে ধীরে ধীরে একটা জিনিস বদলাতে শুরু করে, তোমার আত্মবিশ্বাস। এই লেখায় কথা বলবো কয়েকটা জিনিস নিয়ে: কিভাবে তুলনা করার অভ্যেস থেকে বেরিয়ে আসা যায়, কিভাবে ছোট ছোট নিয়মিত কাজ বড় পরিবর্তন আনে, আর কিভাবে চুপচাপ নিজের কাজ করে যাওয়াটাই আসলে সবচেয়ে বড় শক্তি। চলো শুরু করি প্রথম অংশ দিয়ে, তুলনা যেভাবে চুরি করে তোমার শক্তি। প্রথম অংশ, তুলনা যেভাবে চুরি করে তোমার শক্তি। একটা সহজ পরীক্ষা করে দেখো। পরের বার যখন তুমি কারো সাফল্যের পোস্ট দেখে খারাপ লাগবে, তখন খেয়াল করো সেই খারাপ লাগাটা আসলে কিসের জন্য। বেশিরভাগ সময় এটা তার সাফল্যের জন্য না, এটা এই অনুভূতির জন্য যে আমি পিছিয়ে পড়ছি। কিন্তু এখানে একটা গোলমাল আছে। তুমি যা দেখছো সেটা কারো জীবনের একটা মুহূর্ত মাত্র। তুমি দেখছো না তার পেছনের রাতগুলো, তার ব্যর্থতাগুলো, তার সংগ্রামগুলো। তুমি শুধু ফলাফলটা দেখছো, তার পেছনের পরিশ্রম দেখছে না। আর তুমি নিজের পুরো জীবনটা তুলনা করছো অন্য কারো শুধু ফলাফলের সাথে। এই তুলনাটা কখনোই সমান হয় না। আর যা সমান না, তা দিয়ে বিচার করলে ফলাফল সবসময় একই হয়: নিজেকে ছোট মনে হওয়া। এখানে একটা জিনিস মনে রাখা দরকার: যে গাছ তোমার পাশে বড় হচ্ছে, সেটা তোমার আলো কেড়ে নিচ্ছে না। প্রতিটা গাছের নিজের মাটি আছে, নিজের সময় আছে। কোনো একটা গাছ দ্রুত বেড়ে উঠলে তার মানে এই নয় যে তোমার বেড়ে ওঠার সময় শেষ হয়ে গেছে। তুলনার সবচেয়ে বড় ক্ষতি হলো এটা তোমার মনোযোগ ভাগ করে দেয়। আর মনোযোগ একবার ভাগ হয়ে গেলে কোনো একটা কাজেই পুরো শক্তি দেওয়া যায় না। তাই প্রথম কাজ হলো এই অভ্যেসটা চিনতে শেখা। কখন তুমি অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের সময় নষ্ট করছো সেটা খেয়াল করা। এটা কোনো এক রাতে বদলাবে না, কিন্তু প্রতিদিন যদি একবার করে নিজেকে জিজ্ঞেস করো, এই মুহূর্তে আমি নিজের জন্য কিছু করছি নাকি শুধু দেখছি, তাহলে ধীরে ধীরে এই অভ্যেস কমে আসবে। দ্বিতীয় অংশ, ছোট অভ্যেসের ভেতরে লুকিয়ে থাকা বড় পরিবর্তন। মানুষ প্রায়ই ভাবে জীবনে বড় পরিবর্তন আসে বড় কোনো সিদ্ধান্ত থেকে, একটা নতুন চাকরি, একটা নতুন শহর। কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। বেশিরভাগ বড় পরিবর্তন আসলে ছোট ছোট, প্রায় চোখে না পড়া অভ্যেস থেকে, যেগুলো প্রতিদিন একটু একটু করে জমতে থাকে। তোমার অভ্যেসও ঠিক এভাবেই কাজ করে। একদিন বই পড়া তোমাকে জ্ঞানী বানায় না, কিন্তু প্রতিদিন 10 পাতা পড়া 1 বছর পর তোমাকে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ বানিয়ে দেয়। সমস্যা হলো ছোট অভ্যেসের ফলাফল সাথে সাথে চোখে পড়ে না। আজ ব্যায়াম করলে কালই শরীর বদলায় না। আজ একটা দক্ষতা নিয়ে কাজ করলে কালই বিশেষজ্ঞ হওয়া যায় না। এই ফলাফল দেরিতে আসাটাই আসলে বেশিরভাগ মানুষকে থামিয়ে দেয়। তারা কয়েকদিন চেষ্টা করে, ফলাফল না দেখে হতাশ হয় আর ছেড়ে দেয়। কিন্তু যারা থেমে না গিয়ে চালিয়ে যায়, তারা একটা জিনিস বোঝে: অভ্যেসের ফলাফল লুকিয়ে থাকে, প্রকাশ পায় না, কিন্তু জমতে থাকে। এখানে একটা সহজ নিয়ম কাজে লাগে: বড় কিছু শুরু করার চেষ্টা করো না, এত ছোট কিছু বেছে নাও যে সেটা না করার কোনো অজুহাত না থাকে। 5 মিনিট হাঁটা, 2 পাতা পড়া, একটা লাইন লেখা। এই ছোট শুরুগুলো গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তোমাকে ব্যর্থ হতে দেয় না। আর যখন তুমি প্রতিদিন সফল হও, এমনকি ছোট আকারে হলেও, তখন নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাসটাই আসলে আসল লক্ষ্য। কারণ একদিন তুমি খেয়াল করবে এই ছোট 5 মিনিটের হাঁটা 1 ঘন্টার অভ্যেসে পরিণত হয়েছে। এই 2 পাতা পড়া একটা পুরো বই শেষ করার অভ্যেসে বদলে গেছে। পরিবর্তন এভাবেই আসে, হঠাৎ না, ধীরে ধীরে, শব্দ করে না,
নীরবে। তৃতীয় অংশ, নীরবে কাজ করার শক্তি। আমাদের সময় একটা প্রবণতা আছে, যা কিছু করি তা সবাইকে জানাতে হয়। একটা নতুন পরিকল্পনা করলে সাথে সাথে সেটা সবাইকে বলে ফেলি। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। যখন তুমি কোনো পরিকল্পনার কথা অন্যদের বলে ফেলো, তখন তোমার মস্তিষ্ক এক ধরনের তৃপ্তি পেয়ে যায়, যেন কাজটা আসলেই হয়ে গেছে। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে সামাজিক স্বীকৃতির ফাঁদ। তুমি কাজ শুরু করার আগেই প্রশংসা পেয়ে যাও, আর সেই প্রশংসাই তোমার ভেতরের তাগিদটা কিছুটা কমিয়ে দেয়। এই জন্যই যারা সত্যিকারের বড় কিছু তৈরি করে তারা প্রায়শই নীরবে কাজ করে। তারা ঘোষণা দেয় না, তারা ফলাফল দেখায়। নীরবতার আরেকটা সুবিধা আছে। যখন তুমি কাউকে কিছু বলো না, তখন তোমার ব্যর্থ হওয়ার স্বাধীনতা থাকে। তুমি ভুল করতে পারো, পথ বদলাতে পারো, আবার চেষ্টা করতে পারো, কোনো লজ্জা ছাড়াই। কারণ কেউ জানেই না তুমি কি চেষ্টা করছিলে। এই স্বাধীনতাটা অমূল্য, কারণ যে কোনো নতুন কিছু শেখার বা তৈরি করার শুরুর দিকটা এলোমেলো হয়। ভুল হবেই, আর যদি প্রতিটা ভুল সবার সামনে হয় তাহলে চাপটা এত বেড়ে যায় যে অনেকে শুরুতেই থেমে যায়। তাই তোমার পরবর্তী লক্ষ্যটা এখনই কাউকে বলো না, চুপচাপ কাজ শুরু করো। যেদিন ফলাফল কথা বলবে সেদিন আর ব্যাখ্যা করার দরকার হবে না। চতুর্থ অংশ, নিজের সাথে করা প্রতিশ্রুতি। একটা জিনিস নিয়ে ভাবো, কারো সাথে যদি তুমি বারবার প্রতিশ্রুতি ভাঙো, একসময় সে তোমার কথায় বিশ্বাস করা বন্ধ করে দেয়, সম্পর্কটা দুর্বল হয়ে যায়। এখন এই একই নিয়ম নিজের সাথে নিজের সম্পর্কেও প্রযোজ্য। প্রতিবার যখন তুমি নিজেকে বলো কাল থেকে শুরু করব, আর সেটা করো না, তখন তুমি নিজের সাথে একটা প্রতিশ্রুতি ভাঙো। আর প্রতিটা ভাঙা প্রতিশ্রুতি নিজের প্রতি বিশ্বাসের একটা অংশ কমিয়ে দেয়। এই কারণেই অনেক মানুষ জানে ঠিক কী করতে হবে, তবুও করতে পারে না। সমস্যাটা জ্ঞানের অভাব না, সমস্যা হলো তারা আর নিজের কথাই নিজেই বিশ্বাস করে না। সুখবর হলো এই বিশ্বাস আবার তৈরি করা যায়। ঠিক যেভাবে এটা ভাঙে, একইভাবে এটা গড়ে ওঠে, ছোট ছোট রাখা প্রতিশ্রুতি দিয়ে। তুমি যদি নিজেকে বলো আজ 10 মিনিট হাঁটবো, আর সেটা রাখো, এটা শুধু 10 মিনিট হাঁটা না, এটা নিজেকে একটা বার্তা দেওয়া, আমি যা বলি তা করি। এই বার্তাটা সময়ের সাথে জমতে থাকে, আর এক সময় তুমি এমন একজন মানুষ হয়ে ওঠো যে নিজের সিদ্ধান্তে ভরসা রাখতে পারে, পরিস্থিতি যাই হোক না কেন। তাই বড় লক্ষ্য নিয়ে শুরু করো না, এমন ছোট প্রতিশ্রুতি বেছে নাও যা তুমি নিশ্চিতভাবে রাখতে পারবে। প্রতিটা রাখা প্রতিশ্রুতি একটা ইট, যা দিয়ে তুমি নিজের উপর বিশ্বাসের ভিত্তি গড়ে তোলো। নিজের সাথে সাক্ষাৎ। আমরা শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে, তুমি কতটা সময় নিজের জন্য ব্যয় করো, আর কতটা সময় অন্যের জীবন দেখতে ব্যয় করো? এই লেখার শেষে এসে সেই প্রশ্নটা আবার জিজ্ঞেস করি, তবে একটু ভিন্নভাবে। আজ থেকে তুমি কি নিজের জীবনের দর্শক হয়ে থাকবে, নাকি নির্মাতা হবে? দর্শক শুধু দেখে, তুলনা করে, অপেক্ষা করে। নির্মাতা কাজ করে, ছোট থেকে শুরু করে, নীরবে এগিয়ে যায়, আর নিজের সাথে করা প্রতিশ্রুতি রাখে। তুমি যদি আজ থেকে একটা জিনিসও বদলাও, অন্যের জীবন দেখা কমিয়ে নিজের একটা ছোট কাজে মনোযোগ দাও, তাহলে এটাই যথেষ্ট শুরু। পরিবর্তন কোনো একটা মুহূর্তে আসে না, এটা আসে প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়ে। আজকের দিন দিয়ে শুরু হোক। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। যদি আজকের এই অডিও বুক আপনার মনে একটুও আলো জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, এবং মাইন্ডসেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী অডিও বুকে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের প্রতিশ্রুতি রক্ষা করুন, আর প্রতিদিন নিজের ভবিষ্যতের জন্য অন্তত 1 ঘন্টা সময় দিন। আল্লাহ হাফেজ।